أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا مد له ولا مثل له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله الحق بالبشير نذير وداعيا إلى الله بإذنه سراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم জোরে বলেন সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা হাবিবানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবানা মুহাম্মদ। সকলেই বলি আলহামদুলিল্লাহ, একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আপনারা সাথে একটু কথা না বললে মোনাজাত করে দিলেই ভালো হয়, কি কোন? যে অবস্থা এখানে, যদি গান বাজনার প্যান্ডেল দেওয়া হতো, কে দিছে তা দেখার নাই, এক লম্পটো যদি গান বাজনার প্যান্ডেল করতেন তাহলে জায়গা দেওয়া যাইতো না। মানুষ ভাবেই না যে আমি মারা যাব। আপনার মতো কত যুবক মারা গেল, কত বৃদ্ধ বিছানায় পড়ে আছে, মরে না। ক্ষমতা কার? আল্লাহ। একটু কি ভাবি যে আমি দাঁড়িয়ে আছি, হঠাৎ করেই পড়ে যাব? একটু ভাবেন, যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, এটা কোরআনের মাহফিল, এটা কোরআন শিক্ষার মাহফিল। পৃথিবীতে একমাত্র উত্তম মাহফিল হলো কোরআনের মাহফিল। যেরকম আলহামদুলিল্লাহ, কোরআনের মাহফিলের মতো উত্তম মাহফিল আর কোনটাই নাই। এই জন্য কোরআনের মাহফিলকে সহযোগিতা করুন, আল্লাহ আপনাকে সহযোগিতা করে আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবেন। যেরকম আলহামদুলিল্লাহ। এটা কোরআন শিক্ষা একটা প্রতিষ্ঠান, যেটা মাদ্রাসা, হেফজুল কোরআন মাদ্রাসা, পাশাপাশি মসজিদ। মসজিদে আপনারা নামাজ আদায় করেন, সালাত আদায় করেন।
বাহিরে যত কাজই অন্যায় অনাচার করি, কিন্তু আমাদের একটা অভ্যাস আছে। অভ্যাসটা হলো মসজিদে গেলে আমরা কোনো খারাপ কথা বলতে ভয় পাই। কথা ঠিক নাকি? খারাপ কথা বলতে ভয় পাই। মসজিদ আমরা জানি এখানে আল্লাহর ঘর, এখানে খারাপ কথা বলা যাবে না। অনুরূপভাবে যেটা মাদ্রাসা, বিশেষ করে হেফজ মাদ্রাসাগুলো যেখানে কোরআন শিক্ষা হয়, ছোট্ট ছোট্ট বাচ্চারা, আপনারা যারা কোরআন পড়া জানেন না, বৃদ্ধ হয়ে গেছেন, কোরআনের আলিফ বা তা সাই জানেন না, অথচ ছোট্ট ছোট্ট শিশুরা 10 বছর বয়স, 8 বছর বয়স যেভাবে কোরআন শরীফ পড়ে তাতে তাক লাগিয়ে দেয় গোটা বিশ্বকে। যেরকম আলহামদুলিল্লাহ। আপনারা জানেন, টিভির পর্দায় দেখেছেন, ইন্টারনেটে দেখেছেন, 2007 সালে 8 সালে ফখরুদ্দিনের সময় ঢাকা গাজীপুরের একজন বাসার কর্মচারী, অর্থাৎ মা কর্মচারিণী, বাসা ঝাড়ু দেয়। সেই বাসা ঝাড়ু দেওয়ার একজন সন্তান, আর তার বাপ হলো ঢাকা গাজীপুরের একটা ইন্ডাস্ট্রিজের গেটের দারোয়ান। উনি ছেলেটাকে হেফজ কোরআন মাদ্রাসায় ভর্তি করে দিয়েছিলেন। তাম বিশ্বের থেকে একটা জাতীয় শিক্ষা সপ্তাহ হয়। এই কোরআন তেলাওয়াত শিক্ষা সপ্তাহে ওই ছেলেটা বাংলাদেশে ফার্স্ট হয়। যেরকম আলহামদুলিল্লাহ। বাংলাদেশ থেকে ফার্স্ট হওয়ার পরে ওই ছেলেটা চলে যায় হলো মালয়েশিয়া, সৌদি, বিভিন্ন জায়গায়। কোরআন তেলাওয়াতে ফার্স্ট হওয়ার পর ওই সময় তাকে 4,500 ভরি স্বর্ণ তাকে উপহার দেওয়া হয়। 56টা রাষ্ট্রের মধ্যে বাংলাদেশের মতো তার চেয়ে বড় এরকম 56টা রাষ্ট্রের মধ্যে সেই ছেলে কোরআন তেলাওয়াতে ফার্স্ট হয়, যেটা হলো বাংলাদেশের গর্ব। তাকে ফখরুদ্দিন সাহেব ঢাকা গাজীপুরে একটা বাড়িও করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বাহাদুরি কার কোরআনের, কি কোন হুজুর? ওই ছেলের পিছনে আমি তারাবি নামাজ পড়েছি ক্যান্টনমেন্টে। যে আমাদের এই ছেলে আমাদের সহসুবার বলছেন যে ওই ছেলের পিছনে উনি ক্যান্টনমেন্টে তারাবি পড়ায়, ক্যান্টনমেন্ট মসজিদে, মানে 100 জন হাফেজ, সেখানে মানে উনি একজন। আমাদের সহসুবার সাহেব সেই ছেলের পিছনে নামাজও আদায় করেছেন। তো এর চিন্তাটা কি আপনাদের আমাদের মাথায় আসে না? আসে। সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা ওয়াল্লাযী আখরাজাল মারআ ফাজআলাহু গুসাআন আহওয়া সানুকরিউকা ফালা তানসা ইল্লা মা শাআল্লাহু ইন্নাহু ইয়ালামুল জাহরা ওয়া মা ইয়াখফা অনুয়াসসিরুকা লিল ইউসরা ফাযাক্কির ইন নাফআতিয যিকরা সায়াযাক্কারু মান ইয়াখশা ওয়া ইয়াতাযান্নাবুহাল আশকা আল্লাযী ইয়াসলান নারাল কুবরা সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। জোরে কান আলহামদুলিল্লাহ। আর চিল্লে কোন আলহামদুলিল্লাহ। দেহি কো জোরে কারা বরে বলতে পারেন আলহামদুলিল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। শয়তান আমাদের চতুর্দিক থেকে ধরেছে, তাকবীর বলিস না। মসজিদে আজান দেয়, আজান দেওয়ার পরেও আমাদের দেশে কিছু ঢুকঢুকি গান বাজনা বাজে। দেখবেন আমরা কিছু অভিভাবক আছি, ঢুকঢুকি গান বাজনা বাজাই, রাত ভর ধুকুর ধুকুর শব্দ হয়। এই অভিভাবকরাই তাই সেই সন্তানদেরকে আমরা সুযোগ দেই। আজানের ভয়, তাকবীরের ভয়, আল্লাহর ভয় আমার ভিতর থেকে চলে গেছে। হঠাৎ করে মারা গেলাম,
মারা যাওয়ার পরে মাইকিং হলো। প্রত্যেক দিন সকালবেলায় তো মাইকিং হয় কি হয় না? এই গ্রামে না হয় আর এক গ্রামে, আর এক গ্রামে না হয় আর এক গ্রামে, এরকম মাইকিং হয়। অমুক নাই তমক নাই, কলিমদ্দি নাই সলিমদ্দি নাই, অমুক মারা গেছে। জানাজা হয়, জানাজার মাঠে যায় আমাদের মতো মানুষগুলা হাজির হয়ে যায়। কবরের মধ্যে রাখা হয়। আমাদের একটা প্রচলিত দোয়ায় আমরা পড়ে থাকি, সূরা তাহার মধ্যে আল্লাহ বলেছেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বলি না দোয়াটা? পাইকারি হারে আমরা সবাই বলি, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমরা কবরের মধ্যে রেখে দেই, কবরস্থানের মধ্যে রেখে দেই। কবরের মধ্যে যখন রেখে দেই, কবরে রাখার পরে এই দোয়াটা পড়ি, তারপরে বুকের উপর হাত দেওয়ার একটা দোয়া আমরা মাওলানা সাহেবরা শিখিয়ে দেই। বলো, বিসমিল্লাহি অবিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। যেরকম আলহামদুলিল্লাহ। আমি একজন ঘুষখোর, আমাকে এই দোয়া পড়িয়ে দেওয়া হচ্ছে। আমি একজন বদকার, আমাকে দোয়া পড়িয়ে দেওয়া হচ্ছে। একের পর এক দোয়া পড়েছেন, সারা জীবন কোরআন শরীফের বিরোধিতা করেছেন। মৃত্যুর পরে বুকের পর হাত দিয়ে বললেন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আল্লাহর নামে রাসূলের দলভুক্ত করে দিলাম। মুখ দিয়ে বললে মানলিয়ে নিবে? মুখ দিয়ে বললেই নিবে না। কোরআনের সুশীতল ছায়াতলে আসুন, আত্মসমর্পণ করুন, আল্লাহর কাছে ক্ষমা চান। ভুল করেছেন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি যেন মুশরিকদের দলভুক্ত না হই। আমার চেহারা মোবারক আল্লাহর দিকে, যিনি আসমান জমিন পয়দা করেছেন, তাম পৃথিবী আসমান জমিন সাগর মহাসাগর সমস্ত কিছু পয়দা করেছেন, আমার চেহারা সেই দিকেই হবে। নামাজ পড়ি, যাই নামাজের দোয়াটা আমরা পড়ে থাকি। বিশেষ করে আমাদের দেশের আলেম ওলামারা এক সময় পড়তো, বলতো যেটা যায় নামাজের দোয়া। আসলে বলেছে কিনা? বলছে হতো ইব্রাহিম আলাইহিস সালাম কি দিয়ে আল্লাহ পাক বলাইছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের মধ্যে দিবে, ওই নমরুদ তাকে বারবার জিজ্ঞাসা করছে, আমি তোমার খোদা, তুমি আমাকে সিজদা করো। তখন আল্লাহ পাক তাকে শিখিয়ে দিয়েছিলেন, তুমি বলো, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইন্নী নিশ্চয়, ওয়াজ্জাহতু আমার চেহারা, আমার মোবারক, ওয়াজহিয়া লিল্লাযী সেই সত্তার দিকে, ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, সামাউন মানে আকাশ, আরদুন মানে জমিন, যিনি আসমান এবং জমিনের মালিক, আসমান জমিন সৃষ্টি করেছেন। আমার চেহারা সেই সত্তার দিকে দিলাম, যিনি আমাকে সৃষ্টি করেছেন। আমি যেন ওই শিরক এবং মুশরিকদের অন্তর্ভুক্ত না হই, আমাকে মাফ করে দাও। আমরা তো নামাজ পড়ি, আমরা তো সালাত আদায় করি। সালাত আদায়ের জন্য যে পূর্ব শর্ত আমাদের ইলম শিক্ষা করা, কি কথা ঠিক কিনা? সালাত আদায়ের জন্য পূর্ব শর্ত কি? ইলম শিক্ষা করা। মসজিদ করার আগে আগে মাদ্রাসা করার দরকার, নাকি কোন? মসজিদ করার আগে কি দরকার? এখানে যতটি লোক বসে আছেন, যদি বলি এক মুহূর্ত থেকে সূরাগুলা বলেন, 5টা সূরা জানেন, ঠিক মতো বলেন, তাহলে আমরা কি বলতে পারবো?
বলতে পারবো না, কারণ আমাদের কোরআন শরীফ শিক্ষা নাই। সকালবেলা আপনার ছেলেকে এবিসিডি শেখার জন্য, এবিসিডি শেখার জন্য, সর সরে হর্ষই দীর্ঘই শেখার জন্য ছেলেকে মাস্টার রেখে দিলেন। ছেলের জন্য 500 টাকা 1000 টাকা দিয়ে প্রাইভেট মাস্টার রাখলেন, কোরআন শিক্ষার জন্য মাস্টার রাখলেন না। কোরআন শিক্ষার জন্য কোনো শিক্ষক রাখলেন না। হঠাৎ করে আপনি মারা গেলেন, মারা যাওয়ার পরে আমার মতো মাওলানা আব্দুল মুমিন সাহেবকে ডাকলেন, ডাকার পরে জানাজায় দাঁড়িয়ে গেলাম। জানাজায় দাঁড়ানোর পর আপনার জানাজা করলাম, কিন্তু আপনার সন্তান জানাজা করতে পারে না। আমাদের দেশে একটা প্রচলিত নিয়ম আছে, হঠাৎ যদি কেউ সামান্য একটু জানাজা জানে, সামান্য একটু নামাজ জানে, নামাজ কোনোদিন পড়ে না, তাকে দিয়ে জানাজা করার জন্য তারা প্রস্তুত হয়, অথচ সন্তানকে নামাজ শিক্ষাই দেয় নাই। আছে না এরকম? আমাদের এলাকায় আছে। কিরকম আছে? কয় ওনার নাতি জানাজা করতে পারে, অথচ নাতি কোনদিন নামাজই পড়ে না, কোন রকম জানাজা করতে পারে। কয় জানাজা করবে কেটা? অমক। আমাদের মতো অনেক মাওলানা সেখানে থাকে, তাদেরকে বাদ দিয়ে ওই নাতিক দিয়ে বা একজন আত্মীয় স্বজন কোন রকম জানাজা করতে পারে, নামাজ পড়ে না, মাঝে মধ্যে পড়ে, মাঝে মধ্যে পড়ে না, এরকম ব্যক্তি দিয়েও জানাজা করা হয়। কথা ঠিক কিনা? ভাইরা আমার, এই জন্য নামাজ পড়তে হবে। নামাজ পড়ার পূর্বে আপনাকে মাদ্রাসায় শিক্ষা করতে হবে, কোরআন শিক্ষা করতে হবে। কোরআনের শিক্ষা যদি না থাকে, আপনি কোরআন যদি সুষ্ঠুভাবে সুন্দরভাবে শিক্ষা না করেন, আপনি সালাত আদায় করতে পারবেন না, নামাজে দাঁড়াতে পারবেন না। আপনি নামাজে দাঁড়াবেন, কতটুকুন পা ফাঁক রাখবেন, মাঝখানে কতটুকুন ফাঁকা রাখবেন, কোরআন শরীফ বলে দেয়। কোরআন শরীফ বলে আমি মানুষকে হিদায়াতের পথে নিয়ে আসি, মানুষকে মানুষের মতো মানুষ বানিয়ে দেয়। তাম পৃথিবীতে অসংখ্য বই পুস্তক আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আসমান থেকে এমন একটা গ্রন্থ নাযিল করেছি, সেই গ্রন্থ যদি মানুষ অনুসরণ করে, আল্লাহ বলেন আমি তাকে মানুষের মতো মানুষ বানায়া দেই। জোরে করে আলহামদুলিল্লাহ। কোরআন মানুষকে মানুষ হওয়ার শিক্ষা দেয়। কোরআন মানুষকে সঠিক পথে চলার শিক্ষা দেয়, মানুষকে নামাজ শিক্ষা দেয়। কোরআন শরীফ শিখলেই তবে আপনি নামাজ শিখতে পারবেন। আমরা যত মানুষ নামাজ পড়ি, আমরা তাসবিহ জানি না, রুকু জানি না, রুকুর তাসবিহ জানি না, সিজদার তাসবিহ জানি না। জানি কি? জানি না। বৃদ্ধ বয়সে অনেকেই যান তাবলিগ করতে। আমাদের এসব চাচা তাবলিগ করেছেন 42 বছর, সূরা ফাতিহা ঠিক করতে পারে নাই। তার মানে বৃদ্ধ বয়সে মুখ ঘোরে না। যৌবনকালে একটা ছেলে যদি কোরআন শিক্ষা করার পরে নামাজ নাও পড়ে, এই ছেলেটা যখন বয়স হয়ে যাবে, বৃদ্ধ হয়ে যাবে, তখন একে আর নতুন করে কোরআন শিক্ষা করতে হবে না। তখন ওই সূরা কালামগুলো সে ঠিক মতো বলতে পারবে। তাহলে কোরআন শিক্ষার দরকার। কোরআন শিক্ষা ছাড়া নামাজ সঠিক হয় না। একজন ইমাম রাখছেন মসজিদে, একজন ইমামকে পরীক্ষা করলেন। ইমাম রাখার সময় ইমামকে খুবই পরীক্ষা নিরীক্ষা করেন, ইমাম সাহেব নামাজ পড়ে কিনা, ইমাম সাহেবের দাড়ি ঠিক মতো আছে কিনা, ইমাম সাহেবের স্ত্রী নামাজ পড়ে কিনা, ইমাম সাহেবের বিবি বাল বাচ্চা সকলেই নামাজ পড়ে কিনা। চাই যে একজন নেককার ইমামের পিছনে নামাজ পড়ে আমাদের সকলের নামাজ যাতে কবুল হয়। ইমাম সাহেব যদি বেকায়দায় পড়ে যায়, ইমাম সাহেব যদি মসজিদে হক কথা বলে, ইমাম সাহেবের ইমামতি থাকে না, ইমাম সাহেবের প্রতি অনেকে রেগে যায়। মোনাজ্জাত যদি দীর্ঘ হয় তাও বিপদ, মোনাজ্জাত যদি খাটো হয় তাও বিপদ, সূরা যদি দীর্ঘ হয় তাও বিপদ, সূরা যদি খাটো পড়ে তাও কয় বিপদ। ইমাম সাহেব যাবে কোথায়? আমাদের তো ওয়াজ করতে দিয়েছেন, কোরআন শরীফের যদি ওয়াজ করি আমাদের গায়ে পড়বে, আমরা অপরাধী হয়ে যাব। যদি কোরআনের হক কথা বলি, আমি
বিভিন্ন জায়গায় ওয়াজ করি, কোরআন তো নাজেল হয়েছে মানুষকে অপরাধ থেকে মুক্তি রাখার জন্য। যতগুলো মানুষ আমরা পৃথিবীতে আছি, আল্লাহ বলেন কোরআন নাজেল করেছি মানুষের অন্যায় অনাচার সুদ ঘুষ জিনা ব্যভিচার বন্ধ করার জন্য। যত অশ্লীল কাজ সমস্ত কিছু বন্ধ করার জন্যই তো আল্লাহ কোরআন নাজেল করছেন, নাকি কোন অবশ্যই। কথা ঠিক কিনা বা ঠিক? কোরআন নাজেল হলো আপনি সুদ খাবেন না, কোরআন নাজেল হলো আপনি ঘুষ খাবেন না, কোরআন নাজেল হলো জেনা করবেন না, কোরআন নাজেল হলো চুরি করবেন না, কোরআন নাজেল হলো আল ঠেলবেন না, কোরআন নাজেল হলো মুখ ফায়সা কথা বলবেন না। যত কিছু অন্যায় কাজ বন্ধ করার জন্য কোরআন নাজেল হলো। এখন যে জায়গায় যাই যদি কয় হুজুর সুদের ওয়াজ করবেন না, তাহলে কোরআনের এক অংশ বাদ গেল। আর এক জায়গায় হুজুর ঘুষের ওয়াজ করবেন না, কোরআন শরীফের আর এক অংশ বাদ গেল। আর এক জায়গায় যদি জায়গায় মিথ্যা কথার ওয়াজ যদি করি, মিথ্যা লোক আমার ফারাইয়ে যায়, তাহলে কোরআন শরীফের আর এক অংশ বাদ গেল। তার এক জায়গায় যা যদি আইল ঠেলার ওয়াজ করি, আইল ঠেলা আয়াত কই ও আমার ফারাইয়ে যায়, তাহলে আর এক অংশ বাদ গেল। তারপরে আর এক জায়গায় যা যদি কই ভাই চুরি করার ওয়াজ চুরি করা যাবে না, চুরি করার আয়াত যদি কই ও আমার ফারাইয়ে যায়। আর এক জায়গায় যা যদি কই তুমি মিথ্যা কথা বলে ব্যবসা করে দুধে পানি দিয়ে খাও, ও আমার পাররাইয়ে যায়। তাহলে কোরআন শরীফের সব আয়াত বাদ পড়ে যায়। তাহলে কোরআন শরীফের থাকলোটা কি? কিছু থাকলো? অবশিষ্ট কিছু থাকলো? কিছুই থাকলো না। যে যে অন্যায় করে সেই ওয়াজের আয়াত যদি কোরআন শরীফের মধ্যে এসে যায়, ওরা মাওলানার ভার রাগিয়ে যায়। ঠিক। বিচারক যদি কোরআনের অনুযায়ী বিচার করি, তারপর ওই যার পক্ষে যায় সে খুশি হয়, যার বিপক্ষে যায় সে রেগে যায়। কোরআন শরীফ 5টা ভাগে নাজিল হয়েছে, হালাল, হারাম, আমসাল, মুহকামাত, মুতাশাবিহা। এই কোরআন শরীফ নাজিল হয়েছে হালাল, হারাম, মুহকাম, মুতাশাবিহা প্রসঙ্গে। জোরে কোন আলহামদুলিল্লাহ। তো সবই বেকার, সবই দোষ মাওলানা সাহেবের। তাহলে কোরআন শরীফ আর থাকলো না। লেখা থাকলো, আমল থাকলো। ভাগ যদি কই, জমি জমা বন্টনের ওয়াজ করলি পরে অনেক হাজি সাহেবরা রাগে যায় আমার পর। বেটা জন্ম দিছে, সব বেটা কি লিখে দিছে, এ কথা বলেও রাগে যায়। বিটিক দেয় নাই, বিটিক পাইলে টেলে 18 বছর পরে কিছু খসড়া খরচ দিয়ে বিয়ে শাদী দেওয়ার পর হজ করবে যাওয়ার আগে জমিগুলো সব লিখে দিছে। এ ওয়াজ করলে উনি রাগে যায়। ভাগ বন্টনের ওয়াজ আপনি ভাগ বন্টন করবেন কেন? মানুষ যত অন্যায় করে সকল অন্যায়ের প্রতিবাদ করে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। কথা ঠিক না বা ঠিক? যেরকম না ঠিক না বা ঠিক? যারা ঠিক বলবেন না তারা হাত উঠান, আর যারা ঠিক বলছেন এইবার তারা হাত উঠান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। খালি ছেলে ভালোবাসেন, ছেলের শার্ট বানা দেন 3-4টা, মেয়ের শার্ট দেন না। মেয়েকে ভালোবাসেন না। আল্লাহর নবী বলেছেন বাজার থেকে যদি সদাই নিয়ে আসেন খাবার, আগে মেয়েকে দিবেন। কাকে দিবেন? আগে মেয়েকে দিবেন। আল্লাহ পাক কোরআনুল কারীমে ঘোষণা করেন, ইজাস সামাউ শাক্কাত ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত ওয়া ইজাল আরদু মুদ্দাত ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত। ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। আল্লাহর সাথে সাক্ষাৎ হবে যেদিন, সেই দিন তোমাদেরকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। তুমি কথা বলতে চাবা না, তোমার কথা বলা লাগবে না, তোমার হাত এমনি কথা বলবে যেখানে আল্লাহু আকবার। বিশ্বাস হয় না? ঘুমের তালে স্বপ্ন দেখেন, প্রমাণ দিয়ে দেই। ঘুমের মধ্যে স্বপ্ন দেখেন, স্বপ্নের মধ্যে কেউ কেউ দেখেন যে আমাকে হিংস্র প্রাণী আক্রমণ করছে, কেউ কেউ স্বপ্নের মধ্যে দেখেন আমাকে বিশাল গরু বা ষাঁড় আমাকে আক্রমণ করেছে, তাড়িয়ে ধরেছে।
আবার কেউ কেউ স্বপ্নে জীবনে একবার হলেও দেখেছেন আমাকে শত্রু বাহিনী আক্রমণ করেছে, পালানোর জন্য স্বপ্নের মধ্যে এত দৌড়চ্ছেন, দৌড়তে দৌড়তে হাঁপসি লেগে গেছে, পরেশান হয়ে গেছেন, রাস্তা অতিক্রম করতে পারেন না, পা শুধু পিছনের দিকে যায়, স্বপ্নের মধ্যে পরেশান হয়ে গেছেন, গাও ঘেমে গেছে, ঘেমে যাওয়ার পরে সাথে আপনার পাশে আপনার স্ত্রী শুয়ে আছে, শুয়ে থাকার পরে দেখলো স্ত্রী একটু চেতন হয়ে দেখলো, আপনি অসুস্থ হয়ে পড়েছেন, ঘেমে পড়েছেন, আপনি স্বপ্নের মধ্যে কেঁদে উঠেছেন, ডুকরে কেঁদে উঠেছেন। স্ত্রী বলে, ওগো তোমার কি হলো? বলে, আরে আমি স্বপ্নে দেখলাম আমাকে হিংস্র প্রাণী আক্রমণ করেছে, শত্রু আমাকে আক্রমণ করেছে, বন্দুক নিয়ে আক্রমণ করেছে। আপনি যদি ঘুমের মধ্যে এতটা পরেশান হয়ে যান, আপনার মৃত্যুর পরে যে হিসাব হবে না, আপনি ভাবেন কি করে? আল্লাহ বলেন, আমি ঘুমের মধ্যে তোমাকে এক প্রকার মৃত্যু দিয়া আমি তোমাকে মৃত্যুর কথা স্মরণ করে দেই। জোরে কোন আলহামদুলিল্লাহ। ঘুমের মধ্যে আমি এক প্রকার মৃত্যু দেই, আর এই মৃত্যুর সময় এই যে ঘুমের মধ্যে এত চিৎকার, তুমি জবান দিয়ে বলতে পারো না, খুব চেষ্টা করে, এ কলিমতি ভাই, গলা দিয়ে রাও বাড়ায় না, বাড়ায় কি, হে আমার বাসা, কেউ শোনে না, ঘুমের মধ্যে গলা দিয়ে আওয়াজ হয় না, সাউন্ড হয় না। মানুষের মৃত্যুর পরে মানুষের জবান বন্ধ হয়ে যাবে। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জোরে কান আলহামদুলিল্লাহ। আলিয়াউমা নাখতিমু আফওয়াহিহিম, কিয়ামতের ময়দানে তোমাদের জবান বন্ধ করে দেওয়া হবে। ইয়াউমা, সেই দিন, নাখতিমু, বন্ধ করে দেওয়া হবে, আফওয়াহিহিম, তোমাদের মুখ মণ্ডল বন্ধ করে দেওয়া, তোমাদের জবান বন্ধ করে দেওয়া। এর নাম কি? পুকুর চুরি। পুকুর কাটা হলো না, কাটার জন্য বিল পাস, বুঝানোর জন্য বিল পাস করেছেন, কলম দিয়ে লিখেছেন, কলম দিয়ে লিখেছেন। আল্লাহ পাক বলেন, অতুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা কাল্লা ইজা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা ওয়াজিয়া রাব্বুকাল মালাকু সাফফান সাফফা। জোরে আলহামদুলিল্লাহ। কিয়ামতের ময়দানে ফেরেশতারা কাতার আবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাবে, তোমার পক্ষে বিপক্ষে সাক্ষী দিবে, তোমার হাত কি করেছে তোমার হাত বলে দিবে কিয়ামতের ময়দানে। আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, তোমার মুখ বন্ধ হয়ে যাবে, অতু কাল্লিমুনা আইদিহিম, তোমার দুই হাত কথা বলবে, আইদুন মানে হাত, আইদিহিম তোমাদের হাত কথা বলবে, দুইটি হাত কথা বলবে, আঙ্গুলের জবান খুলে যাবে, কিয়ামতের ময়দানে জবান খুলে যাবে, আঙ্গুল কথা বলবে, আমাকে দিয়ে এই করছে, এই করেছে, আমাকে অন্যায় কাজে ব্যবহার করেছে, জমি জমাগুলো লেগে নিয়েছে, ছেলেকে ফাঁকি দেয় নাই, মেয়েকে ফাঁকি দিয়েছে, মেয়েকে ফাঁকি দেয় নাই, ফাঁকি দিয়েছে, ছেলেকে ফাঁকি দিয়েছে, ভাইয়ের জমি লিখে নিয়েছে, বোনেরা সম্পত্তি লিখে নিয়েছে, মেয়েদের ভয়ে সম্পদগুলো ছেলেকে লিখে দিয়ে হজ করে গেছেন। আপনার হজ কবুল হবে না যতক্ষণ পর্যন্ত আপনি সুষ্ঠু বন্টন না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনার নামাজ রোজা হজ আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ নবী বিশ্বনবী একদিন বাজারের দিকে যাচ্ছেন, বাজারের দিকে যাবার পরে আল্লাহ নবীর পিছন থেকে একজন ব্যক্তি ডাকছে নিয়ে আবাল কাসেম, আবাল কাসেম করে ডাকার পরে, ওই সময় আবাল কাসেম নাম রাখার নিষিদ্ধ ছিল, একজন ব্যক্তির নাম ছিল আবুল কাসেম। আল্লাহ নবীর নাম ধরে ডাকলেন, ডাকার পরে নবী ঘুরে তাকালেন, তাকানোর পরে বিশ্বনবী বললেন, আমাকেই মনে হয় ডাকা হচ্ছে। লোকটি বলল, না, আপনাকে আমি ডাকি নাই, আপনাকে ডাকি নাই, আমি ডেকেছি অমুক ব্যক্তিকে, আমি ডেকেছি। আল্লাহ নবী বললেন, এই আরবের ময়দানে মুহাম্মদ যতদিন জীবিত থাকবে ততদিন পর্যন্ত কারোর নাম আবুল কাসেম হতে পারে না। আবুল কাসেম হলো যিনি সুষ্ঠু বন্টন করেন, সুষ্ঠুভাবে ভাগাভাগি করেন, তিনি হলেন আবুল কাসেম। যেরকম আলহামদুলিল্লাহ। আমাদের দেশে মুহাম্মদ নাম নাই, ইউসুফ নবী, আবু ইউসুফ নাম নাই, ইদ্রিস আলী নাই, আছে না? আছে, নবীদের নামে নাম। এরা আবার লুচ্ছাও আছে না? কথা কন না কেন? লুচ্ছাও আছে, নবীদের নামে নাম, সাহাবীদের নামে নাম, নুচ্ছামও করে, চুরিও করে। আরে মিয়া, আপনার বয়স যদি আপনাকে ঠিক না করে, কবে ঠিক হবেন? কখন? বয়সের প্রতি তাকিয়ে দেখেন, গ্লাসের সামনে দাঁড়িয়ে দেখেন আপনার চেহারা কেমন হয়ে গেছে। বৃদ্ধের কারণে আপনার চোখের নিচে কালো দাগ পড়ে গেছে, কথা ঠিক না ঠিক? চোখের নিচে কালো দাগ পড়ল, দাঁতের চেহারা সুরত সেই রকম নাই, বাঁকা হয়ে গেছে,
তারা হয়ে গেছে, মাঝখানে ফাঁকা হয়ে গেছে, গোশতগুলা চিবিয়ে চিবিয়ে খেতে পারেন না, শক্ত আগের মতো নাই। আপনি কি ভাবেন না আমার বয়স শেষ হয়ে যাচ্ছে, আমার আর সময় নাই, আমি সময় ঘনিয়ে আসছে, আমাকে এখন ঠিক হতে হবে। এখন যদি আপনি ঠিক না হন কখন ঠিক হবে? বয়স যদি আপনার ঠিক না করে তাহলে কখন ঠিক হবেন? যে কোনো সময় তো মারা যাবেন। এই জন্য ঘুমের মধ্যে একটা মৃত্যু দান করেন, মৃত্যু দিয়ে মানুষকে পরীক্ষা করেন। আর মানুষের আঙ্গুল কথা বলে, অত কাল্লিমুনা আইদিহিম, তার দুই হাত কথা বলবো, আতাশাহাদু আরজুলুহুম, আরজুলুহুম রেজলুন মানে পা, তোমাদের পা গুলো সাক্ষী দিবে। পাও দিয়ে কত জায়গায় হেঁটে গেছাও, কত জায়গায় দৌড়াইছাও, কোরআন শরীফের সহযোগিতা কতবার করেছ, আল্লাহর সহযোগিতা কতবার করেছ, সেজদা কতবার করেছ, জমিন বলে দেবে। বিজ্ঞান প্রমাণ করে, সাধারণ বিজ্ঞান যারা পড়েছেন, সাধারণ বিজ্ঞানের সাবজেক্ট হলো এই পৃথিবীতে মানুষ যত কর্ম করে, যতগুলা কথা বলে, যতগুলো শব্দ ব্যবহার করে, এই তামাম পৃথিবীতে যত গাছ বৃক্ষ তরুলতা আছে, সমস্ত পাতাগুলো এই কথাগুলো রেকর্ড করে। যেরকম আলহামদুলিল্লাহ, মানুষ যখন কথা বলে, পৃথিবীতে যত গাছ বৃক্ষ আছে, এই বৃক্ষের পাতাগুলো কোরআন প্রমাণ করেছে, বিজ্ঞান প্রমাণ করেছে। বিজ্ঞানে তো কয়েকটা কথা আছে, সাধারণ বিজ্ঞানে, কোরআন শরীফ বলে সর্বময় বিজ্ঞান, এর মতো বিজ্ঞান আছে আর? ইয়াসিন আল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলুল আজিজির রহিম লিতুনজিরা কওমান মা উনজিরা আবাউহুম ফাহুম গাফিলুন লাকাদ হাক্কাল কাওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন। যেরকম আলহামদুলিল্লাহ, এর মতো বিজ্ঞান কেহ নাই। এটা মাত্র একটি কোরআন শরীফ কয়েকখান পাতা দিয়ে আল্লাহ নাজিল করেছেন। এর মধ্যে 6666টা কোরআনের আয়াত আছে। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তামাম পৃথিবী সাজিয়ে দিয়েছেন। সাগরের মধ্যে কি আছে, আসমানের মধ্যে কি আছে, কতগুলো নক্ষত্র রাজি আছে, একটা মানুষের দেহের মধ্যে কি আছে, সকল কিছু কোরআনের মধ্যে বলেছেন। আল্লাহ বলেন, একটা মানুষ প্রতি মিনিটে 6 বার করে চোখের পাতা টিপ বাড়ায়, মানুষ বুঝতে পারে না কতবার টিপ বাড়ায়। একটা মানুষ প্রতি মিনিটে, প্রতি সেকেন্ডে একটা মানুষের দেহের মধ্যে রক্ত চলাচল করে। যারা ডাক্তারি করেন এই হাতটা ধরে দেখেছেন যে প্রতি সেকেন্ডে একবার করে ধাপ মারে একটা মানুষের রক্ত চলাচল ঘড়ির কাঁটার সঙ্গে মিল করে। আল্লাহ রাব্বুল আলামিন একথা ব্যক্ত করেছেন। বিজ্ঞানীরা এই কোরআন শরীফ থেকে ঘড়ি তৈরি করেছেন। ভাইরা আমার, তামাম পৃথিবী সম্পর্কে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ব্যক্ত করেছেন। এই জন্য যখন মানুষ কথা বলে, কথাগুলা পৃথিবীর গাছ বৃক্ষ পাতার সঙ্গে কথাগুলো রেকর্ড হয়ে যায়। যেরকম আলহামদুলিল্লাহ, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা পাতা কিয়ামতের ময়দানে আল্লাহ হাজির করবেন। হাজির করে এই পাতার ভিতর থেকে সাউন্ড হবে, পাতাগুলা গাছ বৃক্ষগুলা কিয়ামতের ময়দানে তাজা করবেন আল্লাহ। তাজা করার পরে পাতাগুলো সব সাক্ষী দিবে, তুমি কোথায় কি বলেছো, এই যে রেকর্ড, তুমি কোথায় কি বলেছো, এই যে তোমার রেকর্ড, এটা তোমার হাতের কামাই, এটা তুমি করেছো। নেককারের নেক আমলগুলা ডান দিক থেকে দেওয়া হবে, বদকারের বদ আমলগুলা বাম দিক থেকে দেওয়া হবে। ওয়ান্নাজিআতি গরকা ওয়ান্নাশিতাতি নাশতা ওয়াসসাবিহাতি সাবহা ফাসসাবিকাতি সাবকা ফালমুদাব্বিরাতি আমরা ইয়াওমা তারজুফু রাজিফা তাতবাউহা রাদিফা কুলুবুন يومئذ واجفة أبصارها خاشعة يقولون أئنا لمردودون في الحافرة أإذا كنا عظاما نخرة। যেরকম আলহামদুলিল্লাহ, কোরআন শরীফের আয়াত একটু সমর্থন দিলে আল্লাহ আপনাদের গুনাহ মাফ করে দিতে পারেন। যেরকম আল্লাহু আকবার। ভাইরা আমার, কিয়ামতের ময়দানে গাছ বৃক্ষগুলা যখন আপনারা সব গোমর ফাঁস করে দিবে, যারা মুক্তিযোদ্ধা না, মুক্তিযোদ্ধার টাকা খাচ্ছেন, আছে না এরকম? বলবো হুজুর আবার আসল কথা কয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী বেকারে পড়ে গেছে, কিছুই বলতে পারছি না, তার সদ ইচ্ছা থাকলেও, ভালো মন মানসিকতা থাকলেও বেকারে পড়ে গেছে। বাংলাদেশের সকল মানুষ তার সন্তান, এই জন্য উনি বেকায়দায় পড়ে গেছেন যে কাক কি বলবো, কেডা কি করবে। মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নিয়ে আমাদের মতো মানুষ আমরা অনেক টাকা পয়সা ইনকাম করে খাচ্ছি না? আসলে মুক্তিযোদ্ধা নয়,
ভারতের হোটেলে বসে মেজবানি খাইছেন, তাও মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নিয়ে টাকা পাচ্ছেন প্রতি মাসে 10-12 হাজার টাকা। আপনি কি জানেন না যে টাকাটা আবার বৈধ কি অবৈধ? আপনি তো জানেন, তারপরে খান কেন? এটা হলো মানুষের অভ্যাস। মানুষ পাপই করে, পাপী হবে, মানুষের হিসাব নিকাশ হবে। ভাইরা আমার, এই গাছ বৃক্ষগুলা আপনার কথা সব গোমার ফাঁস করে দেবে। কি আমল নামা করেছেন সব গোমার ফাঁস হয়ে যাবে। গাছের পাতা থেকে কথা হবে, আপনি জায়গায় এই কাজ করেছেন, ও জায়গায় ও কাজ করেছেন, পাকগুলো কথা বলে দিবে। আপনি কত জায়গায় পৃথিবীতে আছেন, এই পৃথিবীর কত জায়গায় পাও দিয়ে দৌড়াইছেন, কত জায়গায় কোন আমল করেছেন, কোন ভালো আমল করেছেন, কতবার মসজিদে গেছেন, কতবার আপনি কোরআনের জন্য দৌড়াইছেন, কোরআনের সহযোগিতা করেছেন, কতবার কি করেছেন। কিয়ামতের ময়দানে আপনার পাও জবান খুলে কথাগুলো বলে দেবে, পায়ের মধ্য থেকে আওয়াজ হতে থাকবে। কবরের মধ্যে রাখার পরে দুইজন ফেরেশতা আসবে। এই দুইজন ফেরেশতা এসে জিজ্ঞাসা করবে, আপনারা জানেন, আপনার ইতিপূর্বে বহু জানা যায় শুনেছেন, দুইজন ফেরেশতা জিজ্ঞাসা করবে, মান রব্বুকা মা দীনুকা আমান নবিয়ুকা, জিজ্ঞাসা করবেন। জিজ্ঞাসা করার পর যদি আপনার জবান ভালো হয়, আপনার মুখ দিয়ে কথা বলা লাগবে না, আপনার জবান দিয়ে এমনি এমনি বের হয়ে যাবে, রব্বি আল্লাহ দীনুল ইসলাম হাজা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার জবান দিয়ে এমনি ভালো কথা বের হয়ে যাবে, আপনার বলার চেষ্টা করা লাগবে না। জোরে কোন আলহামদুলিল্লাহ। চেষ্টা করতে হবে না, মনে করি না, আপনার আমল নামাই আপনাকে বলে দিবে যে আপনি কি করেছেন। সেই দিন সব গুমার ফাঁস হয়ে যাবে। বাবার আমার, ভাইরা আমার, নদীর মধ্যে গোসল করেন। আলাম নাজআলিল আরদা আলাম নাজআলিল আরদা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কি তোমাদের জন্য পৃথিবী বানাই নাই? আমি তোমাদের জন্য পৃথিবী বানাইছি। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খলাকনাকুম আজওয়াজা ওয়া জালনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা ওয়া জাআলনা সিরাজা ওয়া হাজা ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা লিনুখরিজা বিহি হাব্বা ওয়া নাবাতা ওয়া জান্নাতিন আলফাফা। আলহামদুলিল্লাহ। কিয়ামতের ময়দানে এই পৃথিবী আপনার পক্ষে সাক্ষী দিবে, বিপক্ষে সাক্ষী দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কি তোমাদের জন্য পৃথিবী বানিয়ে দেই নাই? পৃথিবীতে তোমরা কতবার ঘোরাফেরা করেছো, কতবার দৌড়াইছো, তোমরা পৃথিবীতে জমি জমা আবাদ করেছো, গাছ বৃক্ষ লাগিয়েছো, গাছ বৃক্ষ তরুলতা লাগিয়েছো, এগুলোর থেকে তোমরা ফল ভক্ষণ করেছো। আমি এক একটা গাছের ফল এক এক রকম করে দিয়েছি। কোনো গাছের ফল তিতা করে দিয়েছি, কোনো গাছের ফল মিঠা করে দিয়েছি, কোনো গাছের ফল আমি টাঙ্গা করে দিয়েছি, চোকা করে দিয়েছি, আর কোনো গাছের ফল এমন আছে যেটা খাওয়াই যায় না, ভক্ষণ করা যায় না, এমনও গাছের ফল আমি তোমাদের জন্য দিয়েছি। আবার কোনোটাকে আমি তোমাদের জন্য খড়ির জন্য ব্যবহার করেছো, কোনোটা তোমরা ঘাস, তোমরা কোনোটাকে তৃণলতা, কোনো তৃণলতাকে তোমরা ঘাস হিসেবে ব্যবহার করেছো। গরুকে খাওয়াইছাও, গরুকে খাওয়ানোর পরে ঘাসের মধ্য দিয়ে আমি গরুর গাভীর মধ্য থেকে তোমাদের জন্য দুধের ব্যবস্থা করে দিয়েছি। জোরে কান আলহামদুলিল্লাহ। আমি তোমাদের জন্য দুধের ব্যবস্থা করে দিয়েছি। গরু খাওয়ান ঘাস, বাড়ায় দুধ। আলহামদুলিল্লাহ বলবেন না? বলেন আলহামদুলিল্লাহ। খাওয়াইলেন খ্যার, খাওয়াইলেন ভুসি। এই খ্যার, ভুসি, খোল, এই ঘাস একটু মারাই করা মেশিনে দিয়ে চিবাইলে কি দুধ বাড়াবে না? কথা কন না কেন? বাড়াবে? বাড়াবে না। তা যদি না বাড়াই, আল্লাহ পাক বলেন, আমি কি কায়দায় তোমাদেরকে করে দিয়েছি। কাফেররা বলে এগুলো এমনি হয়। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রওয়াইদা। যেরকম আলহামদুলিল্লাহ। والسماء والطارق وما أدراك ما الطارق النجم الثاقب إن كل نفس لما عليها حافظ فلينظر الإنسان مما خلق من ماء دافق يخرج من بين الصلب والترائب إنه على رجعه لقادر يوم تبلى السرائر وما لهم بقوة ولا ناصر إنهم يكيدون كيدا وكيد كيدا فمهل الكافرين أمهلهم رويدا। কাফেররা কয়, আল্লাহ বলেন, হে কাফেররা, তোমরা যতই ষড়যন্ত্র করো না কেন, আমি রব্বুল আলামিন তোমাদের বেশি বেশি অধিক ষড়যন্ত্র জানি, অধিক কৌশল জানি। জোরে কোন আলহামদুলিল্লাহ।
তোমরা কি কৌশল জানো? কাফেররা বলে এগুলা এমনি হয়, এগুলা আমরা বানাতে পারি, আমরাও এগুলো বানাতে পারি, আমরাও তৈরি করতে পারি। কিভাবে? তোমরা যে সূরা ক মুহাম্মদ, এ সূরা আমরা বানাতে পারি। কিভাবে বানাতে পারো? বলতেছে কেন তুমি সূরা ফিল বললে, আমরাও সূরা ফিল বানাতে পারি। ফিলুন মানে হাতি। এই সূরাটার নাম কি? ফিল। ফিলুন মানে, যারা আলেম ওলামা আছেন তারা বুঝবেন, ফিলুন মানে হাতি। কোরআন শরীফের একটা সূরার নাম আছে সূরাতুল আনকাবুত। আনকাবুত মানে মাকড়সা। আর একটা সূরা আছে, সূরার নাম হলো নমল। নমল শব্দটা হলো পিপিলিকা। কথা বলে ঠিক কিনা? আরেকটার নাম আছে সূরা বাকারা। বাকারা মানে গাভী। আরেকটার নাম আছে সূরা ফাতিহা। ফাতিহা শব্দটা হলো ওপেন করা বা খোলা। আরেকটা সূরার নাম আছে সূরাতুন নাস, যেটা নাস মানে মানুষ। আরেকটা সূরার নাম আছে সূরাতুল লাহাব। লাহাব মানে ওই সোনা চুরি করা আবু লাহাবের বংশধরের কথা আল্লাহ পাক এখানে ব্যক্ত করেছেন। ভাইরা আমার, সূরা ফাতিহা হলো প্রথম সূরা। ফাতিহা শব্দটা তো ওপেন করা, সিক্রেট করা, ওপেন সিক্রেট। যখন আপনি সূরা ফাতিহা পড়বেন, ফাতিহা পড়ার পরে তারপরে সূরাটার নাম হলো সূরাতুল বাকারা। বাকারা মানে গাভী। এই সূরার মধ্যে গাভীর আলোচনা বেশি আছে। গাভীর কোন অংশ খাবেন, কোন অংশ খাবেন না, কতটুকুন খাবেন, কতটুকুন খাবেন না। বর্তমানে তো গাভীর একবারে অন্ডকোষ সহকারে কাইটিয়ে সুরয়া গোস্তের মধ্যে দেওয়া ধরছে। কথা ঠিক নাকি? খা পাবলিক, বৈধ বৈধ নাই, আল্লাহর নামে জবঘরা নাই, অজু টজু নাই, একেবারে পানি ফেলা দিয়ে ওবেই ছুরি চালাইছে, আল্লাহর নাম নাই। কত সুন্দর করে আল্লাহ পাক বলে দিয়েছেন, একটা গরুকে যখন জবাই করবেন, গরুটাকে সুন্দর করে শোয়াবেন। একটা জন্তুকে যখন জবাই করবেন, ওকে আরামের সাথে শোয়াবেন। সুন্দর করে শোয়া দক্ষিণ দিকে মাথা রেখে, কাবার দিকে মুখ রেখে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ফ্যাঁস দিবেন। যেরকম আল্লাহু আকবার। আমরা কি তাই করি? সেইভাবে জবাই হয় না। জবাইয়ের মধ্যেও আমাদের ভিন্নতা। ভাইরা আমার, যেই কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাগুলোর নাম ভিন্ন ভিন্ন করে রেখেছেন। একটা সূরার নাম দিলেন বাকারা, শেষের সূরাটার নাম দিলেন নাস। কোরআন শরীফের শেষ সূরার নাম কি? নাস। নাস মানে মানুষ, বাকারা মানে গাভী, গরু। আর নাস শব্দের অর্থ হলো গাভী, মানুষ। আর একটা সূরার নাম আনকাবুত। আনকাবুত শব্দের অর্থ হলো মাকড়সা। আর একটা সূরার নাম নমল। নমল শব্দের অর্থ পিপিলিকা। আর একটা সূরার নাম নিসা। নিসা শব্দের অর্থ মহিলা। যেরকম আলহামদুলিল্লাহ। আর একটা সূরার নাম বনি ইসরাইল। বনি ইসরাইল শব্দের অর্থ হলো আল্লাহর বান্দা। যেরকম আল্লাহু আকবার। কি কায়দা আল্লাহ পাক মানেগুলো করে দিয়েছেন। তাহলে যদি প্রথমে বাকারা দিয়ে শুরু, আমি যদি প্রভিশনটা এভাবে করি, প্রথমে বাকারা দিয়ে গাভীর আলোচনায় নেচে গোটা কোরআন শরীফকে যদি আমল করে, আল্লাহ সূরা নাস দিয়ে তাকে মানুষ বানায়া দিবেন। জোরে কোন আলহামদুলিল্লাহ। গত জুমায় আমরা আলোচনা করেছি, একটি গাভী ডেলিভারি করার পরে গাভী কোনোদিন ওই তার বাছুরকে বলে না তুমি একটু মানুষ হও, তুমি একটু ভালো হও, লেখাপড়া করো, তুমি একটু মানুষের মতো মানুষ হও, মানুষের সমাজে যাতে তোমাকে ভালোবাসে, তোমাকে তো একটা মানুষ বলে মনে করে, তা কিন্তু কয় না। একটি মানুষ যখন সন্তান হয়, সন্তানটা যখন আস্তে আস্তে বড় হয়, হাঁটি হাঁটি পা পা করে শেখায়, তখন ওই সন্তানকে আপনি মানুষ করার জন্য কাঁধের পরে একটা ব্যাগ চাবাইয়া দিয়েছেন, ব্যাগের মধ্যে একটা সরে হর্ষই দিগ্গই বই দিয়েছেন। এই বইটা দেওয়ার পরে এই বাচ্চাটা হর্ষই দিগ্গই বই শেখার জন্য প্রত্যেকদিন প্রাইভেট টিচারের কাছে দৌড়াচ্ছে। সকালবেলা শিশু বাচ্চাকে আপনি পাঠিয়ে দিয়েছেন, কিন্তু এই বাচ্চাটাকে মানুষ করতে পারছেন না। যতক্ষণ পর্যন্ত আপনি কোরআনের শিক্ষা না দিবেন, ততক্ষণ পর্যন্ত এই সন্তানটা মানুষ হতে পারে না। একজন ম্যাজিস্ট্রেট হতে পারে,
আল্লাহ নবী বলেছেন, বিশ্বনবীর হাদিস, বিশ্বনবী বলেছেন যেই ব্যক্তি কোরআন শিক্ষা করলো সেই ব্যক্তি প্রকৃত শিক্ষিত। যে ব্যক্তি কোরআন শিক্ষা করলো সে হলো সবচেয়ে উত্তম মানুষ। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আল্লাহ পাক বলেন, আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি কোরআন শিক্ষা করে এবং অপরকে কোরআন শিক্ষা দেয় সেই ব্যক্তি হলো সর্বোত্তম ব্যক্তি। অতএব কোরআনের শিক্ষা যদি আমাদের না থাকে ততক্ষণ পর্যন্ত আমরা এই সূরা নাসে পৌঁছতে পারবো না। আমরা যদি বাকারা দিয়ে শুরু করি নাস পর্যন্ত শেষ করি, তাহলে একটি মানুষ যদি কোরআন শরীফ সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত একটি কোরআন যদি বক্কের মধ্যে থাকে, আল্লাহ পাক তাকে খাঁটি মানুষ বানাইয়া ছাড়বেন। জোরে কোন আলহামদুলিল্লাহ। সহজ কথা নয়। কোরআন শরীফের নাম, কোরআন শব্দের অর্থ আপনারা জানেন, পাঠ করা, যেটা এভরিডে, প্রত্যেক দিন তেলাওয়াত হয়, প্রতি ওয়াক্তে তেলাওয়াত হয়। প্রতি ওয়াক্তে ইমাম সাহেব তেলাওয়াত করে, সূরা ফাতিহা তেলাওয়াত করেন। ফাতিহা দিয়ে কোরআন শরীফ খোলা হয়। নামাজের চাবি হলো সূরা ফাতিহা। আপনি যখন নামাজে দাঁড়িয়েছেন অবশ্যই আপনাকে সূরা ফাতিহা তেলাওয়াত করতে হবে। ইমাম সাহেব সামনে দাঁড়িয়েছেন, ইক্তেদা করেছেন, পিছনে দাঁড়িয়েছেন, ইমাম সাহেব সূরা পড়ছেন, আপনি সূরাগুলো শুনছেন, অপ্রকাশ্যে সূরাগুলো পড়ছেন, আপনি সেখানে মনোযোগ দিয়েছেন, তাকে আপনি অনুসরণ করেছেন। এই অনুসরণ করে আপনি কোরআন শরীফের এই আয়াত কারিমাগুলো শ্রবণ করেছেন, গোপনীয় নামাজগুলো অনুসরণ করেছেন। আল্লাহ পাক আপনাকে কোরআন শিক্ষার মর্যাদা দিয়ে দেবেন। জোরে আলহামদুলিল্লাহ। নামাজি সাল বাল কি বাপ মাক মারে, মারছে, মারিউছে দুই একজন। মৌলবীরে যে দুই একজন বাপ মাক পিটিয়াই নাই এরকম ইবান কব কবা করিয়া। মৌলবীরা ওয়াজ করে কিন্তু তাকওয়া নাই, নিজেরাই ওয়াজ করে, নিজেদের মধ্যেই তাকওয়া নাই। তাকওয়া বোঝেন তো, ওয়াজ করি ঠিকই কিন্তু আমার আল্লাহর প্রতি ভয় নাই। মৌলবীরা খালি তাকবীর দেয়, নারায়ে তাকবীর, অমকের বিরুদ্ধে অমকে ঠিক কিনা, সাধারণ মানুষ না বুঝে ঠিক ঠিক। আর যদি মৌলবী পেটন শুরু করে তখন কি করবেন? না বুঝিয়ে তো ঠিক ঠিক করলেন। অনেকে বৃদ্ধে ওয়াজ করে। মুসলমানরাই কোরআনের শত্রু, কাফেররা নয়। কথা ঠিক না? ঠিক কন্ত মুসলমানরা তো কোরআন নষ্ট করতেছে। এগুলো কিয়ামতের আলামত। ঘরে ঘরে আলেম হবে, বেগুনতলা হাট বসবে। আল্লাহর নবীর হাদিস, সাগরে আগুন ধরবে, সাগরের তলায় তো অসংখ্য আগুন। পৃথিবীতে 5টি মহাসাগর আছে, আছে না? কয়টি মহাসাগর? 5টি। কার কটা মুখস্থ আছে? প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, উত্তর মহাসাগর, দক্ষিণ মহাসাগর, ভারত মহাসাগর। এই সাগরের নিচে শুধু অগ্নিগিরি, হাজারো হাজার অগ্নিগিরি এই সাগরের নিচে। যেরকম আল্লাহু আকবার। সাগরে যখন মাথা খারাপ হয় তখন সাগরে তুফান ওঠে, সাগরে ঝড় হয়, হারকিন ঝড় হয়, নার্গিস হয়, আইলা হয়, লাইলা হয়, বিলকিস হয়। কি কন নাম দিছেন এইরকম? এই ঝড়গুলো হয়, পানি শেষ পর্যন্ত সাগর থেকে জলোচ্ছ্বাস হয়ে পৃথিবীকে প্লাবিত করে দেয়। প্লাবিত করে অনেক মানুষ মারা গেছে। গত বছরেও ইন্দোনেশিয়ায় সাগরের কাদায় রাত্রের বেলায় গানের প্যান্ডেল করছে, নর্তকীরা গান গাচ্ছে। যারা ইন্টারনেট সার্চ দিয়ে দেখেছেন, নর্তকীরা গান গাচ্ছে। হঠাৎ করে এসে সাগর থেকে জলোচ্ছ্বাস উঠে এসে মঞ্চ, সামিয়ানা, নায়ক নায়িকাকে ভাষায় আলিয়ে চলে গেছে। এই আল্লাহর গজব সেখানে শুরু হয়ে গেছে। বাংলাদেশে হতে পারে না? সালনা সমুদ্র বন্দরে যান, কুয়াকাটা যান, সেখানে যান, চিটাগাং যান, কি অবস্থা ওখানে দেখলে আল্লাহ যে আছেন, নিদর্শন যে আছে, আল্লাহর সৃষ্টির নিদর্শন যে যেখানে আছে এটা প্রমাণ হয়। জোরে মানে কথা ঠিক না বা ঠিক? এমনি না বুঝে ঠিক করেন না। মুসলমানরা কোরআনের বিপক্ষে কথা বলছে। আমাদের মতো আলেম ওলামা মঞ্চে বসা আমরা ওয়াজ করি, ওয়াজ করিয়া জনগণের সমর্থন লই, জনগণ চিল্লায় বলে ঠিক। পরে দেখা যায় ওই মৌলানা যদি টিকেই থাকতে না পারে হক কথা বলবে কোথায়? মৌলানা সাহেব হক কথা বলছে আমরা ইসলামের মুসলমানদের বিরুদ্ধেই,
খ্রিস্টান বিজাতির বিরুদ্ধে বলতে আমরা ভয় পাই, মুসলমানদের বিরুদ্ধেই বলেছি। বলে একজন মুসলমান অন্যায় করেছে, তাকে তিরস্কার ধিক্কার দিয়ে আমরা তাকে সমর্থন দেই নাই, না দিয়ে এই মঞ্চের নিচে বসে আছে অসংখ্য লোক, তাদের সমর্থন নিয়েছে, তারা না বুঝেই ঠিক ঠিক বলে সমর্থন দিয়েছেন। দেখেন তো এরকম ঘটনা ঘটতেছে না? কিন্তু যারা ঠিক ঠিক বলতেছেন তারাও তো ব্যাঠিক। তার মধ্যে কি সুদখোর লোক নাই? যারা বসে থেকে ঠিক ঠিক করলেন, জেনাখোর নাই? মৌলবী কইলেন আপনারা সমর্থন দিলেন, ঠিক। যারা ঠিক বলছেন তারাও ঠিক নাই। আপনারা একটা গল্প শুনেছেন, হাদিস শোনা, কোরআনও না। আসামিক বলেছে, বেটা আমি উকিল, যখন ওই ম্যাজিস্ট্রেটের সামনে যাব, তোকে যদি জিজ্ঞাসা করে তুই খালি কবি ভ্যা, তবে টাকা কিন্তু আমাকে 20,000 দেওয়া লাগবে নি। তুই খালি ভ্যা কবু, তাহলে ম্যাজিস্ট্রেট বলবে কোনকার পাগল ছাগল তৈরি লেগেছে, খেতে দাও, মার্ডার কেস। তারপরে যখন আসামিকে জিজ্ঞাসা করছে তুমি কি, কয় ভ্যা স্যার ভ্যা। কে খুন করছে, কয় ভ্যা। তখন উকিল সাহেব বাঁচা টাচা নিয়ে যাওয়ার পর ফাঁকি লেগেছে টাকা 20,000 দে, কয় স্যার ভ্যা। কথা বোঝেন নাই? সবই ভ্যা। কথা বলার আগে, সমর্থন দেওয়ার আগে ভাবতে হবে যে মৌলানা সাহেব কার বিরুদ্ধে বলতেছে, ইহুদের বিরুদ্ধে না খ্রিস্টানের বিরুদ্ধে না মুসলমানদের বিরুদ্ধেই। আমাদের মুসলমানরা অসংখ্য ভুল করে বসতেছে, রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে, বিভিন্নভাবে ভুল করে বসতেছে। একদিনে কি আমি ওয়াজ করে এই রাষ্ট্রের সমস্ত বিধান একবার কোরআন সুন্নাহ মোতাবেক করতে পারবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফারা ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আল্লাহ পাক বলেন, নবী ইন্নামা আনতা মুযাক্কির, আপনি মানুষকে উপদেশ দিন, মানুষ যদি উপদেশ গ্রহণ করে, ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি মানুষকে লাঠি চার্জ করবেন না, আপনি মানুষকে উপদেশ দিন। হেদায়েত করার মালিক আমি মানুষকে হেদায়েত করব, হেদায়েত দাতা হলাম আমি। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআলু ফামা বাল্লাগতা রিসালাতাহু আল্লাহু আলামু আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হে নবী, আপনি মানুষকে উপদেশ দিন, মানুষকে বুঝিয়ে দিন, মানুষকে কালেমার দাওয়াত দিন। আপনার দায়িত্ব হলো মানুষকে কালেমার দাওয়াত দেওয়া, হেদায়েতের মালিক হলাম আমি। আপনি কোনো গীবত চর্চা করবেন না। গীবতকারী জান্নাতে যাবে না, গীবতকারী জাহান্নামে যাবে। মৃত্যুক জান্নাতে যাবে না, মৃত্যুক জাহান্নামে যাবে। একজন গীবতকারী যতই নামাজ পড়ি না কেন, সেই গীবতকারী কখনো জান্নাতে যাবে না, সে মওলানা হোক আর যেই হোক না কেন। তবে গীবত করা কতটুকু জায়েজ আছে, মাসলাটা হলো যদি কেউ রাষ্ট্রদ্রোহী, কোরআনের বিরুদ্ধে কোনো কাজ করে, রাষ্ট্রপ্রধানকে জানিয়ে দেন, সমাজের প্রধানকে জানিয়ে দেন, সমাজের যিনি প্রধান আছেন, রাষ্ট্রের যিনি প্রধান আছে তাকে জানান। জানানোর পর সে যদি বিচার না করে, রাষ্ট্রপ্রধান গুনাহগার হলে আপনার কোনো আসে যায় না। রাষ্ট্রের বিধান মানা আপনার জন্য ফরজ। এতে যত গুনাহ হয় সমস্ত গুনাহের ভার রাষ্ট্রপ্রধান গ্রহণ করবে। আপনার কি এত বাড়াবাড়ি কথা কেন? মুসলমানদের জন্য এত ফাটল ধরানো কেন? মুসলমানদের মধ্যে ফাটল ধরান, আর কাফেররা মুসকি মুসকি হাসে যে মুসলমানরাই মুসলমান লাগে গেছে, ওরা একজনের বিরুদ্ধে আর একজন বলতেছে। এরকম ওয়াজ করলে আবার দুই একজন লোক, কিছু কিছু লোক হয়, আরে মৌলবী যে ফাটাফাটি ওয়াজ করছে না, একের ফাটাফাটি ওয়াজ করছে। ফাটাফাটি ওয়াজ করে কি করলো? মানুষগুলোকে আরো বিপদে ফেলা দিল। বাংলাদেশে আরো সন্ত্রাস, বাংলাদেশে আরো খারাপ লোকের বৃদ্ধি হয়ে গেল। কথা ঠিক না বা ঠিক? অতএব বাড়াবাড়ি ওয়াজ করবো কেন? আমরা ওয়াজ করব। আপনি যদি ভুল করেন, আপনাকে আমরা পেপার পত্রিকায় বিজ্ঞপ্তি দেব, মাননীয় প্রধানমন্ত্রী আপনার এই কাজটা কোরআন সুন্নাত ভাবে এইভাবে করলে ঠিক হয়। আমরা যদি উপদেশ দেই, তাহলে কি উনি 10টা উপদেশ পাইতে একটা গ্রহণ করবে না? উনি কি আলেম ওলামাকে চান না? অবশ্যই চান। উনিও তো একজন মুসলমান। বাংলাদেশের যেই প্রধানমন্ত্রী হোক না কেন, তিনিও তো একজন মুসলমান। রাষ্ট্রীয়ভাবে ইসলামের বিধান অনুযায়ী রাষ্ট্র কোথায় চলছে, কে চালাচ্ছেন? যারা মৌলানা সাহেব আছি, আমরাই বা কতটা ঠিক আছি? 3 জন ব্যাঠিক ঠিক থাকে, তাম পৃথিবীর আলেম ওলামা যদি ব্যাঠিক থাকি, তাহলে আমাদের দ্বারা কি ইসলাম কায়েম সম্ভব?
সম্ভব না। অতএব মানুষকে বুঝান, আপনি বিজ্ঞপ্তি দেন, আপনি কেন মূর্তি ভাঙতে গেলেন? আপনি ভাঙা লাগবে কেন? আপনি এত বড় কি হলেন? উনি ভুল করছে, মূর্তি বানাইছে, আপনি বিজ্ঞপ্তি দেন, প্রতিবাদ করেন, পেপার পত্রিকা লেখেন, সমাবেশ করেন। আপনি সে তখন প্রধানমন্ত্রী বুঝবে যে এটা যেহেতু আলেম ওলামা সমাবেশ করছে, এটা আসলে মনে হয় ইসলামের একটু বিপক্ষেই হয়েছে। তখন প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেবেন আপনি ভাঙতে গেলেন কেন। আপনি ভাঙতে যা গোটা বিশ্বের আলেম ওলামাকে তছনছ করে ফেলেছেন, কেন করলেন? আমি প্রধানমন্ত্রীর পক্ষেও বলছি না, আমি কোরআনের বিপক্ষেও বলছি না, আমি চাচ্ছি হলো সমঝোতা, যাতে করে মানুষ ভুল পথ থেকে কোরআনের পথে ফিরে আসে। যেহেতু আল্লাহ পাক বলেছেন ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতিরি, হে নবী আপনি মানুষকে উপদেশ দিন, আপনি উপদেশ দিন, আপনি লাঠি চার্জ করার কেউ নয়, আমি যাবতীয় হেদায়েতের মালিক, আমি ফাকাদ হুদিয়া আলা সিরাতিম মুস্তাকিম, আমি হেদায়েত দান করব। অতএব তোমরা বাড়াবাড়ি করো না। বাড়াবাড়ি তো মুসলমানের প্রতি করেছেন। বলবেন না যাবার উনি নাকি আবার প্রধানমন্ত্রীর পক্ষে বলতেছেন, তা নয় না, এটা তো স্বতন্ত্র কথা। আমি জেহাদে যা যদি আমি টিকেই না থাকতে পারি, আমাকে যদি রিমান্ডে দিয়ে ধোলাই করা হয়, জেহাদ করবে কেটা? যারা ঠিক কইছে ওরা কি আছে? আর ওরা কিন্তু পিছনের একজনও নাই, ওরা পালাইছে। আমি মাওলানা যদি এখানে রাষ্ট্রদ্রোহী ওয়াজ করি, আমাকে যখন ধরে নিয়ে যাওয়া হবে, উঠাই নিয়ে যাওয়া হবে, আপনারা যারা ঠিক কইছেন আমাকে কি ঠেকাবেন? যার যার মতো পলানির জায়গায় পাবেন না। আর আমি নেতা যদি বেঁচেই না থাকি, তাহলে আপনারা তো ঠিক করার জায়গা আর পাইলেন না। জনগণের মারার দরকার নাই, একজন নেতাকে শায়েস্তা করলেই গোটা দল দমন হয়ে যায়। কথা ঠিক না বাটি? বাড়াবাড়ি কথা বলে লাভ নাই। কোরআন শিক্ষার জন্য টাকা